সো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ডে 5-এর আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। আজ আমরা করব পুরীতে সাইট সিন। তো ব্লগটির সঙ্গে তোমরা থেকো। যে বন্ধুরা চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো চলো ব্লগটি শুরু করা যাক। বন্ধুরা, আমাদের ডে 5-এর যাত্রা আবার শুরু হয়ে গেছে। আমরা আজকে সাইট সিনে বেরিয়েছি। আজকে চন্দ্রভাগা সূর্য মন্দির, কোনারক সূর্য মন্দির, লিঙ্গরাজ মন্দির, উদয়গিরি, ধবলগিরি, খণ্ডগিরি সব আমরা সাইট সিন করতে যাচ্ছি। ওই আমাদের গাড়িতে করে যাত্রা শুরু হয়ে গেছে। পুরী থেকে সাইট সিনের জন্য যাত্রা শুরু করে ড্রাইভার দাদা কাম আমাদের গাইড দাদা যে জায়গায় প্রথম স্টে করালো সেটা সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম। পুরী থেকে প্রায় 10 কিলোমিটারের রাস্তা। সময় অনুযায়ী আনুমানিক 20 থেকে 25 মিনিট সময় লাগবে। তো এখানে আমরা এসে প্রথম স্টে করলাম। আমরা টিকিট কেটে নিলাম। এখানে টিকিট মাথা পিছু 30 টাকা। তো চলুন ভেতরে ঘুরে দেখি। এই আর্ট মিউজিয়ামে ভিতরের বালি দিয়ে তৈরি করা কিছু অপরূপ মূর্তি রয়েছে। শ্রী জগন্নাথ দেবের মন্দির, শ্রী জগন্নাথ দেবের মূর্তি, এছাড়াও বিভিন্ন বালি দিয়ে তৈরি করা সুন্দর সুন্দর মূর্তি রয়েছে। বন্ধুরা, পুরীতে ঘুরতে এসে তোমরা যদি আমাদের মতো এই বিশেষ কয়েকটি জায়গা সাইট সিন করতে চাও তো প্রাইভেট গাড়ি বুক করে নিতে পারো। আমাদের প্রাইভেট গাড়ির দাদার নাম্বার আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেব। তোমরা এই দাদাকে বুকিং করে নিতে পারো। তো আমাদের যে খরচা লেগেছিল 3100 টাকা সারা দিনের জন্য, তোমরা তোমাদের হিসাবে দরদাম করে নিও, তাতে কিছু কম বেশি হতে পারে। সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম দেখা শেষ করে আমাদের পরবর্তী সাইট সিন কোনারক সূর্য মন্দির। আমরা এই মুহূর্তে কোনারক সূর্য মন্দিরে এসেছি। সূর্য মন্দিরে এন্ট্রি করতে আমাদের টিকিট কাটতে হবে। তো চলো টিকিটটা তাড়াতাড়ি কেটে নিই। টিকিট কাউন্টারে মাথাপিছু বড়দের জন্য 40 টাকা এবং বাচ্চাদের 12 বছর পর্যন্ত বিনামূল্যে এন্ট্রির ব্যবস্থা আছে। তো এক এক করে টিকিট কেটে আমরা এগিয়ে গেলাম।
কোণারক সূর্য মন্দির আমরা দর্শন করে এবার আমাদের পরের গন্তব্যস্থল ধবলেশ্বর মন্দির। প্রায় 1 ঘন্টা 20 মিনিট লেগে যাবে আমাদের এই ডিস্টেন্স দূর করতে, প্রায় 55.6 কিলোমিটার রাস্তা। তো বন্ধুরা, আমরা ধবলেশ্বর মন্দির চলে এসেছি। আমরা গাড়ি পার্ক করে এবার মন্দিরের দিকে রওনা দেব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে ধবলেশ্বর মন্দির। পাহাড়ের উপরে অবস্থিত হওয়ায় এই মন্দিরকে ধবলগিরি নামে পরিচিত। তো আমরা মন্দিরটা ঘুরে দেখব, তো তোমরা সঙ্গে থাকো। ধবলগিরির মন্দিরের উপর থেকে প্রায় পুরো শহরটাই দেখা যায়। খুব সুন্দর দৃশ্য আমরা উপভোগ করতে থাকলাম। এবার মন্দিরটা পুরো 1 পাক ঘুরে এসে আমরা পরের যাত্রার দিকে এগিয়ে চলবো। এরপর আমরা প্রায় 8 কিলোমিটার পথ পাড়ি দিয়ে লিঙ্গেশ্বর মন্দিরে এসে উপস্থিত হলাম। এই হচ্ছে লিঙ্গেশ্বর মন্দিরের সামনের ভিউ। বন্ধুরা, লিঙ্গেশ্বর মন্দিরে কোনো মোবাইল ফোন বা কোনো ক্যামেরা নিয়ে অ্যালাউড নয়, তাই বাইরে থেকেই তোমাদের দৃশ্যটা দেখিয়ে দিলাম। এরপর আমরা মোবাইল ফোন এবং জুতো পাশের কাউন্টারে জমা রেখে আমরা মন্দিরে প্রবেশ করি। বন্ধুরা, এটি হলো শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি, কিন্তু এটি বন্ধ থাকায় আমরা বাইরে থেকেই দর্শন করে কেদারগৌরী মন্দিরে এসে উপস্থিত হলাম। এটি হলো কেদারগৌরী মন্দিরের ফ্রন্ট ভিউ বা গেট। এটি কেদারগৌরী মন্দিরের সতীপীঠ। আমরা ভেতরে ঢুকে সব দর্শন করলাম। ভিতরে অনেক মন্দির আছে। আমরা একে একে দর্শন করে পুজো দিয়ে এসে এবার নেক্সট দিকে যাত্রা শুরু করব। কেদারগৌরী সতীপীঠের পাশেই অবস্থিত আরেকটি মন্দির, মুক্তেশ্বর সিদ্ধেশ্বর মন্দির। আমরা প্রবেশ করলাম। এখানে চারিদিকে বিভিন্ন মন্দির আছে। দেখে আমরা আমাদের আজকের গন্তব্য শেষ করব। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমাদের আরও মোটিভেট করার জন্য। তো দেখা হবে তোমাদের সঙ্গে আরও একটু নেক্সট ব্লগে। ধন্যবাদ।